শুক্রবার পড়ুয়া অভিভাবকদের বিক্ষোভ হয় স্কুলের বিরুদ্ধে অতিরিক্ত ভর্তির ফি নেওয়ার অভিযোগে। সেই কারণে শনিবার ভর্তি প্রক্রিয়া বন্ধ করে দিল পানাগড় বাজার হিন্দি উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষ। কবে থেকে শুরু হবে আবার ভর্তি প্রক্রিয়া, প্রশ্ন তুলছে পড়ুয়া সহ অভিভাবকরা। কেন অতিরিক্ত ভর্তির টাকা নেওয়া হচ্ছিল তা জানতে শনিবার স্কুলে পৌঁছালেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং তিনি কর্তৃপক্ষের সাথে বৈঠকও করেন। তিনি জানান, স্কুলের উন্নয়নের জন্য অভিভাবকদের সঙ্গে সমালোচনা করে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছিল এবং নাম না করে বিজেপিকে দুষলেন। তিনি জানান, স্কুল কর্তৃপক্ষকে জানানো হয়েছে অতিরিক্ত টাকা নেওয়া যাবে না, সরকারি নির্ধারিত টাকাই নিতে হবে। আমাদের কাছে খবর হয়েছে যে স্কুল হয়তো যাবে আর কি, নতুন সেট আপ তৈরি হবে। তো সেই সব পারপাস ওনারা একটা মিটিংও করেছিলেন সমস্ত গার্জেনদের নিয়ে, এবং গার্জেনরাও তাতে সহমতি প্রকাশ করেছিলেন যে হ্যাঁ, তারা দিতে কিছু ডোনেট করতে রাজি আছে। অ্যাজ এ ডোনেশন এই জিনিসটাকে আর কি বলা হয়েছিল। গতকাল দেখা গেছে রাস্তা অবরোধ হয়েছে এবং সেখানে দেখা যাচ্ছে পলিটিক্যাল অঙ্গ, বিজেপির তো কোনো কাজ নেই, ওনাদের তো কোনো রকম এজেন্ডা নেই। অন্যদিকে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছে বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা জানান, এর আগেও একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য অতিরিক্ত টাকা নেওয়া হয়েছিল। আবারও দশম শ্রেণী পর্যন্ত অতিরিক্ত টাকা নেওয়ার অভিযোগ উঠছে। চরম দুর্নীতি চলছে স্কুলে। এর আগেও অতিরিক্ত পয়সা নেওয়া হয়েছে, তার কোনো হিসাব হদিস নেই। গতকাল হেডমাস্টার আর স্কুল পর্যবেক্ষকের সামনে বলেছে যে ঠিক আছে, কাল থেকে অ্যাডমিশন হবে, 240 টাকাতেই হবে। আজকে আবার নতুন করে নাটক দেখাচ্ছে। বাচ্চারা এসে গেছে, এখন বলছে অ্যাডমিশন আজকে হবে না। একদম তৃণমূল কংগ্রেস পরিচালিত পদ্ধতি রয়েছে, সম্পূর্ণভাবে দুর্নীতি। এখন দেখার বিষয় কবে থেকে শুরু হয় সরকারি নির্ধারিত টাকায় ভর্তি প্রক্রিয়া। সে প্রশ্নই উঠে আসছে পড়ুয়া থেকে শুরু করে অভিভাবকদের মধ্যে। পানাগড় থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, 99 নিউজ বাংলা। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।